রূপা মা, তুমি তো ছোট, তুমি যদি এরকম কথা বলো তাহলে তো তোমার এটা অভ্যেস হয়ে যাবে মা। তুমি স্কুলে যাবে, তুমি বাকি 5 জনের সাথে মিশবে বাইরে, তারা কি ভাববে বলো তো? তোমার মুখ থেকে যদি সবসময় এই কথাগুলো শোনে, তোমাকে খারাপ ভাববে মা। তারা কি বলবে জানো? তোমার সামনে তোমাকেই বলবে তুমি একটা পাকা মেয়ে। ভালো লাগবে শুনতে? আমাকেও বলবে, বলবে যে ডক্টর সূর্য সেনগুপ্ত এত বড় ডাক্তার, তার মেয়ে শুধু তার মতো দেখতে হয়েছে। বাবা মেয়েকে এটিকেট শেখায়নি, ম্যানার্স শেখায়নি, কিভাবে কোথায় কি বলতে হয় সেটা শেখায়নি। বাবা হয়ে আমার শুনতে ভালো লাগবে বলো মেয়ের নামে এই সমস্ত কথা? বাবা, আমরা যা ভাবি সেটা কি হয়? আমিও মাকে ছেড়ে থাকবো সেটা কোনোদিন ভাবিনি, সেটা তো হলো। রূপা, তুই মাকে ছাড়া কি করে ঘুমোবি মা? তুই মাকে ছেড়ে কি করে থাকবি? আমি আসছি রূপা। হাত বাড়ালি যাতে তুই আমাকে পাস, ঠিক ততটাই তোর কাছে থাকবো। রূপা মা, আমি আছি মা। আমি তোকে ছেড়ে কোথাও যাইনি, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। আয় না মা, মা যতদিন বাঁচবে তোকে আগলে রাখবে। দিদি দিদি তুই এভাবে চলে এলি, আমরা ওখানে। আমি আর কোথায় যাব? আমি এখানেই থাকবো। আমি রূপাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। তুমি ঠান্ডা এখানে এইভাবে দাঁড়িয়ে থাকবে? আমার আর ওসব কিছু লাগে না ভাই। আমি সব কিছু ছাড়তে পারি, কিন্তু আমার রূপাকে ছেড়ে না না না, কিছুতেই না, কিছুতেই না। ঠিক আছে, আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। না ভাই, তোমরা ভেতরে যাও। ও বাড়িতে আমার রূপার জন্য অনেক বিপদ মুখ বাড়ি আছে। মানে তুই মিশকার কথা বলছিস? হ্যাঁ, সেখানেই তো আমার যত ভয়, যত চিন্তা। মেয়েটা সব কিছু করতে পারে, মেয়েটা সব কিছু তছনছ করে দিতে পারে। তাই আমি বলছি তোরা প্লিজ ভেতরে যা না। কেন শুনছিস না বলতো? না, গেলে তুই আমাদের সাথে যাবি, নয়তো ফিরে যাবি। কেন বলছিস এসব? আমার কথা একটু শোন না। তোরা ভেতরে যা। আমি ভেতরে যাব না। আর তাছাড়া আমার রূপা ওখানে কি করছে প্লিজ তোরা গিয়ে একবার দেখ না। আর তোরা ভুলে গেলিস, সোনা লাস্ট যেদিন এখানে এসেছিল ও একবেলাও এখানে ঠিক করে থাকতে পারেনি। আর আমার রূপাটা তো সোনার মতো না, ও ছোট মুখে বড় কথা বলে ফেলে। না না না, আমি ভেতরে যেতে পারবো না। ভেতরে গেলে আবার নতুন করে অশান্তি শুরু হবে। তাই প্লিজ প্লিজ তোরা আমার কথাটা শোন, প্লিজ ভেতরে যা তোরা। ঠিক আছে ঠিক আছে, চলো। কাকাই, কাকিয়া, কেমন আছো মা? ভালো আছি। মা কেমন আছে? মা কষ্ট পাচ্ছে না তো? বাবা, এখানে এসে দিয়ে তুমি শুধু মায়ের কথাই বলে যাচ্ছ। বাবাও তো তোমাকে কত ভালোবাসে। বাবা কেউ না? একটুও ভালোবাসো না বাবাকে? বলো। তুমি তো নিজে থেকেই বাবার কাছে এলে মা, কেন এলে বলো? না এলে তুমি তো বারবার মাকে কষ্ট দেবে। মা যখন ওই উকিল আন্টিকে গিয়ে টাকা দেয় তখন মায়ের কত কষ্ট হয় সেটা রূপা জানে। আর হিংসুকুটিও তোমাকে দেখে ভয় পায়। কি করলে? আমার সোনা মা আমাকে ভয় পায়? মা, মা তুমি শুনলে ও কি বললো? এইভাবে বাচ্চাটার ব্রেন ওয়াশ করা হচ্ছে। ওটা ব্রেন ওয়াশ বলে না সূর্য। আমি আমার সোনা মাকে ভয় দেখাবো? আমি ভয় দেখিয়েছি? রূপা, তুই কি এমন করেছিস যার জন্য সোনা আজকে তোকে ভয় পায়? আপনি বলুন, যে মেয়ে বাবাকে একদিন চোখে হারাতো, যার কাছে বাবা মানে পুরো পৃথিবী ছিল, আজকে সেই মেয়ে আপনার ভয় কুকড়ে যাচ্ছে। কি করেছেন আপনি? এসব তোমার দিদির কথা। না, রূপার মা কাউকে কিচ্ছু বলেনি। রূপার মা কাউকে ভয় দেখায় না, শুধু তুমি ভয় দেখাও। এ তুমি কি বলছো রূপা মা? আমি ভয় দেখাই তোমাদের? আমি তোমাকে ভয় দেখিয়েছি? আমি সোনা মাকে ভয় দেখিয়েছি? এত খারাপ তোমার বাবা? তুমি পচা ছিলে না, ওই পচা আন্টির সাথে মিশে মিশে তুমি পচা হয়ে
হয়ে গেছো। তুমি এরকম ভাবে আমাকে কেন বলছো রূপা? আমি তো তোমার মায়ের মতো। এই যে পচান্দি, একদম বাজে বাজে কথা বলবে না। তুমি রূপার মায়ের পায়ের লোকের যোগ্য না। দিদি ভাই, তুমি ওর সঙ্গে কোনো কথা বলো না, নইলে তোমার বাবাই অভিযোগ করবে তোমার মা তোমাকে কিচ্ছু শেখায়নি। জানি দাদু ভাই, ওই পচান্তি এতটা খারাপ, রূপার নামে মিথ্যা কথা বলে। রূপার কোনো কষ্ট হয়নি তখন। রূপার কষ্ট হলো যখন বাবা ভাবলো রূপা এই ভাইটার সাথে খারাপ কাজ করেছে। শোনো পচান্তি, রূপা তোমার ছেলেকে আলমারিতে রাখেনি। রূপা আর হিংসুকুটি এখনো তোমাকে বাথরুমে বা আলমারিতে আটকে রেখে দিতে পারে। দিদি ভাই, এই পচান্তি যেন আমার সাথে না কথা বলে। শুনলে আমার নাতনি কি বললো তোমাকে? আমাদের মধ্যেখানে তুমি কথা বলবে না, ঘরে যাও। সূর্য, সূর্য তুই তুই শুনলি ও কিরকম ভাবে কথা বললো আমার সাথে? তুই ঠিক বলেছিস, ওর শিক্ষার অভাব আছে। ওকে দীপা এরকম ভাবে কথা বলতে শিখিয়েছে, আর এখন সোনা মা ওর সাথে মিশে মিশে সোনা ইউজেস দ্য সেম ল্যাঙ্গুয়েজ। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হয়? দেখ দেখ দেখ, তুই কিছু বলবি না? না, ও কিচ্ছু বলবে না, আর তুমি ওর একটা কথা বলবে না, জাস্ট লিভ। আর যার মধ্যে শিক্ষার লেশমাত্র নেই, তার কাছ থেকে আমরা কোনো জ্ঞান শুনতে চাই না। অফকোর্স। আজকে আপনাদের আশকারা পেয়েই তো রূপা এতটা বেড়েছে। এনাফ ইজ এনাফ। আমার নাতনির ব্যাপারে তোমার মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না। তোমার নাটকের জন্য আমাদের সংসার, এই পরিবার ছারখার হয়ে গেছে। Take yourself, pack yourself and get inside the room. যাও। ও যা বলেছে ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। যাও, ঘরে যাও। আর একটা কথা বললে এক থাপ করে তোমার দাঁত কপাটি আমি নাড়িয়ে দেবো। Go to your room. Go! ব্যাস, দিদি ভাই এতদিন বাদে এই বাড়িতে এসছে। আমরা এইসব নিয়ে আলোচনা করবো না, আমরা হাসবো, আমরা খেলবো ওর সাথে, আমরা আনন্দ করবো। হ্যাঁ দিদি ভাই? না দিদি ভাই, রূপা আনন্দ করতে আসেনি। কেন দিদিভাই এমন কেন বলছো? মা নেই, হিংসুকুটিও নেই, তাই রূপার মনে কোনো আনন্দও নেই। আমি এসেছি কারণ, না, আমি কাউকে কিছু বলবো না। দিদি ভাই, আমি তোমায় বলেছি সব ঠিক হয়ে যাবে। তাই দিদি ভাই, তুমি কোর্ট থেকে সেই এক কথাই বলছো সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে দিদি ভাই? কি করে ঠিক হবে? মা তো কষ্ট পায়, সেটা তুমি কি করে মুছে দেবে? কিচ্ছু ঠিক হবে না, আমি জানি। রূপামা, সব জানো, সব বুঝে গেছো এটুকু বয়সে মা। এটুকু বাচ্চা কত বড় বড় কথা বলছে, তোমরা প্রত্যেকে দাঁড়িয়ে শুনছো, সেটা কেউ বলছো না কিছু। আমি এতদিন আমার মেয়েদের চোখে হিরো ছিলাম, এখন ভিলেন হয়ে উঠছে আস্তে আস্তে। এতদিন পর এটাই বুঝলাম যে দীপা যা করেছে, দীপা যা করছে, দীপা যা করবে সবটাই ঠিক। কারণ সবার চোখে সে মহান, তাকে মহান দেখানো হচ্ছে। আর আমি যা করব সেটা ভিলেনের কাজ। আমি তো আস্তে আস্তে ভিলেন হয়ে যাচ্ছি, আমাকে সবাই এবার ভিলেন বলছে। আর বাইরের লোকের দোষ কি দেখো?
দিদি ভাই তুমি মন খারাপ করো না, হ্যাঁ, ভয় পেও না, আমরা তো আছি। তুমি বলেছিলে না বাবা, মা আমাকে ভালো কিছুই শেখায়নি। মা আমাকে ভয় না পেতে শিখিয়েছে। কিন্তু তুমি হিংসুকুটিকে কি শিখিয়েছো? ও তো শুধুই ভয় পায়। তাই তো ও বলে বাবার কাছে গেলে মরে যাব। তুমি দেখো ঠাকুর, আমার মেয়ে যেন এ বাড়িতে ভালো থাকে, মিশকা যেন ওর কোনো ক্ষতি না করতে পারে। তুমি দেখো। অর্জুনদা, তুমি এখানে? দেখ দীপা, তোর পার্সোনাল স্পেসে আমি ইন্ট্রুড করতে চাই না। এই জার্নিটা তোর একার। আমি জানি তুই কি বলবি, কিন্তু আমার বন্ধুকে এরকম একা দাঁড়িয়ে থাকতে দেখে রাত্রির বেলা আমি তো রেখে চলে যেতে পারি না। তাই আর কি, আমি আছি এখানে। তুমি এত কষ্ট কেন করতে গেলে অর্জুনদা? দেখ, সব প্রশ্নের যেমন উত্তর হয় না, ঠিক তেমনই সব কষ্টের বোধহয় কোনো মানেও হয় না। অনুরাগের ছোঁয়া